আসসালামু আলাইকুম, আমি সিয়াম ফ্রম সাউথ কোরিয়া। তো আজকে যে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে সাউথ কোরিয়ার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে। তো অনেকে কমেন্ট করছেন যে ভাই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে কিছু বলেন। তো আজকে এই জন্য ভাবলাম যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে একটা ধারণা দেওয়া উচিত আপনাদের, যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে কি হয়। তো ফার্স্টে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আপনাদের দরকার হচ্ছে ইউনিভার্সিটি সিলেক্ট করা, অর্থাৎ যেসব ইনস্টিটিউশন আছে সেসব ওইসব ইনস্টিটিউশনে আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হচ্ছে যারা প্রোভাইড করে, অথবা রিসার্চ ইনস্টিটিউশন যেগুলো আছে ওগুলোতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যারা করায় থাকে, এগুলো হচ্ছে আপনাদের প্রথমে আইডেন্টিফাই করা উচিত। তো আইডেন্টিফাই করার পরে তারপরে আপনাদের দরকার হচ্ছে ওইসব ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য যেসব রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ এখানে তো IELTS লাগে না, তো আপনাদের বেসিক যে রিকোয়ারমেন্টগুলো আছে যেমন অ্যাপ্লিকেশন ফি, তারপরে হচ্ছে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়, তারপরে আপনাদের পাসপোর্ট এবং NID কার্ড এবং আরও যত একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে, আপনারা কোন লেভেল পর্যন্ত পড়াশোনা করছেন এসব কিছু দেখাইতে হয়। তো এসব দেখানোর পরে আপনাদের দরকার হচ্ছে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট আছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য, ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে 9,000 থেকে 10,000 অর্থাৎ $10,000 দেখাইতে হয়। এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এক এক ইউনিভার্সিটির এক এক রকম হয়ে থাকে, এবং এর জন্য হচ্ছে আপনাদের D4-1 যে ভিসা আছে, অর্থাৎ D4 যে ভিসা আছে এটা দরকার। আর স্টুডেন্ট ভিসার জন্য আপনাদের দরকার হচ্ছে D2 ভিসা। তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য যেরকম সুবিধা আছে তার কিছু অসুবিধাও আছে। তো সুবিধাগুলো হচ্ছে আপনাদের এটা অনেক শর্ট টাইম কোর্স হয়, যেমন 1 বছরের যদি কোর্স হয় তাহলে আপনারা প্রথমে কোরিয়া এসে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে তারপরে হচ্ছে অনেক কোর্সে ভর্তি হতে পারবেন আর কি, ভিসা চেঞ্জ করে। আর অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে ধরেন ফার্স্টে তো আপনাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, এটা একটা বিষয়। তারপরে এখানে বেশ ভালো পরিমাণ টাকা আপনাদের খরচ হবে, কারণ যেসব ইনস্টিটিউশন ফ্রি ল্যাঙ্গুয়েজ বা যাদের মানে ল্যাঙ্গুয়েজ ফি যেটা আছে এটা আপনাদের এক্সট্রা খরচ হবে যদি স্টুডেন্ট ভিসায় না অ্যাপ্লাই করেন। এটা আসলে এক প্রকার ট্রেনিংয়ের মতো আর কি, যে জেনারেল ট্রেনিং ভিসা আর কি, যেটা D4 ভিসা, এটার জন্য। তারপরে আপনাদের সময় ব্যয় হবে। এবং আরেকটা অসুবিধা হচ্ছে আপনাদের যে ওয়ার্ক পারমিট যেটা আছে, ওয়ার্ক পারমিট হচ্ছে প্রথম 6 মাস ওয়ার্ক পারমিট পাবেন না। তো এই জন্য আর কি আপনাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যেটা আছে এটাই শিখতে হবে। তারপরে আপনাদের লিগ্যাল ওয়ার্ক পারমিট পাবেন 6 মাস পরে, কাজ করার যে পারমিশন যেটা দেওয়া হয় ওটা পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আপনারা কেন করতে চান, এই কোশ্চেনটা কিন্তু আপনাদের অ্যাম্বাসিতে অবশ্যই করা হয়। এবং যারা আসছে এটা ফেস করে আসছে, হোক অ্যাম্বাসি হোক ইউনিভার্সিটির, আপনাদের যে অনেক সময় অ্যাডমিশনের ইন্টারভিউ নেয়, তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা করে যে আপনি কেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোরিয়ান ভাষা কেন শিখতে চান, কোরিয়ান ভাষা দিয়ে আপনার কাজ কি। তো এটা আমি বলে দিলে আর কিভাবে হবে, এটা হচ্ছে আপনাদের যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ইন্টারেস্টেড তাদের এক একজনের ওপিনিয়ন এক এক রকম হবে যে আপনারা কোরিয়ান ভাষা শিখে কি করবেন। তো এই প্রশ্ন কিন্তু অবশ্যই হবে, এবং আপনাদের স্টেটমেন্ট অফ পারপাস যেটা থাকে SOP এবং অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বলেন, কভার লেটার বলেন, সব জায়গায় কিন্তু এই কোশ্চেনের সম্মুখীন হওয়া লাগে। এবং যার কারণে ম্যাক্সিমাম যাদের ভিসা রিজেক্ট হয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য এই কোশ্চেনের সঠিক অ্যান্সার না দিতে পারার কারণে। তো যেহেতু আমি স্টুডেন্ট ভিসায় D2 ভিসায় সাউথ কোরিয়াতে আছি, যার কারণে এই বিষয়ে আমার খুব অত বেশি একটা আইডিয়া নেই। কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে যেসব ভাইয়ারা আছে বা যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ফার্স্টে আসছিল তাদের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের টিউশন ফি অবশ্যই দিতে হয়। এখন এইটা টিউশন ফির ওপর অনেক সময় স্কলারশিপ থাকে। এখন এক এক সময় কেউ স্কলারশিপ দেয়, কোনো ইউনিভার্সিটি অনেক সময় স্কলারশিপ দেয় না। এটা আসলে টাইম টু টাইম ভ্যারি করে। অর্থাৎ আপনাদের উচিত যে দেখা যে কোন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে স্টুডেন্ট নেয় এবং ল্যাঙ্গুয়েজ শেখায় এবং কতদিন ডিউরেশনের হয়ে থাকে, এগুলো হচ্ছে ওই নিজ ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখানে কিন্তু একটা ভালো পরিমাণ টাকা খরচ হওয়ার মানে চান্স আছে, কারণ এটা তো আর
হচ্ছে D2 ভিসার মতো স্টুডেন্ট ভিসা না, যেটা হচ্ছে আপনাদের জেনারেল ট্রেনিং, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ শেখাও এক ধরনের ট্রেনিং। তো এই ট্রেনিংয়ের কারণে হচ্ছে এই ভিসার আর কি এটা একটু কস্টলি হয়ে থাকে। তো যারা চিন্তা ভাবনা করছেন, আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি না কে কি মনে করবেন, কিন্তু একটা বিষয় আমার খুব মাথায় ঘুরতেছে, হয়তো বলা উচিত, সেটা হচ্ছে আমরা খুবই শর্টকাট খুঁজি যে কিভাবে শর্টকাট দিয়ে মানে শর্টকাট অ্যাপ্লাই করে আর কি কাজ করা যায় বা হয়। এখন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি, কিন্তু আমার মতে আপনাদের যাদের অ্যাবিলিটি আছে এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের পিছনে টাকা পয়সা খরচ না করে বা না করে আপনারা যদি ওই টাকা দিয়ে IELTS করেন, তাহলে আপনাদের কিন্তু অপরচুনিটি অনেক বেশি হবে। কারণ দেখা যাচ্ছে আল্লাহ না করুক দিন শেষে আপনার যদি ভিসা না হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এইদিকে যত কাগজপাতি গুছানো আছে থেকে শুরু করে টিউশন ফি, তারপরে সব কিছু পাঠানোর পরে যদি আপনার না হয়, তাহলে কিন্তু আপনাদের অপরচুনিটি আর থাকলো না। কিন্তু যারা IELTS এর ডিসিশন নেবেন বা IELTS করবেন, তাদের জন্য একটা অপরচুনিটি হচ্ছে আপনাদের কিন্তু অপশন কিন্তু অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ IELTS এর 6.5 এরকম স্কোর যদি উঠাতে পারেন, একটু পড়াশোনা করে, একটু কয়েকদিন ধৈর্য ধরে কষ্ট করে, তাহলে কিন্তু আপনাদের শুধু কোরিয়া না, অনেক জায়গায় অনেক দেশের জন্য অপরচুনিটি এবং স্কলারশিপ এবং সব কিছুই কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবং আপনাদের যে ইম্পর্টেন্ট যে সময় যেটা আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের পিছনে যে সময় ব্যয় করবেন আর শিখবেন বা থাকবেন, নিজে চলবেন, তো এটা কিন্তু আর জিনিসটা নষ্ট হলো না। যদিও যার যার ব্যক্তিগত ব্যাপার, অনেকের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ইন্টারেস্ট থাকতেও পারে, এটা হচ্ছে তাদের একদম পার্সোনাল ব্যাপার। তো যদি এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চান, তাহলে আপনাদের প্রথমে অ্যাডমিশন নিতে হবে। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পর অফার লেটার পাওয়ার পর সেম একই প্রসেস, আপনাদের ভিসার জন্য দাঁড়াইতে হবে এবং ভিসায় অবশ্যই আপনাকে জিজ্ঞেস করা হবে যে কেন আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে চান এবং ওই দেশে যেয়ে কেন শিখতে চান, কি দরকার আপনার। তো এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেওয়া উচিত এবং আপনারা অবশ্যই যারা শিখতে চান বা যারা ইন্টারেস্টেড, তারা অবশ্যই নিজেদের নিজ যে ওপিনিয়ন আছে বা কেন আপনাদের ল্যাঙ্গুয়েজ শেখা দরকার, এই বিষয়ে অ্যান্সার নিজেদের এক এক ধরনের এক একজনের এক এক রকম অ্যান্সার হবে স্বাভাবিক। তো এটা যদি ঠিকমতো দিতে পারেন, তাহলে আপনাদের ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে। আর কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নে আমি মনে করি যে IELTS-এ একটু সময় নিয়ে IELTS করা, IELTS দেওয়া এবং সঠিকে এদিকে সময় ব্যয় না করে ইংলিশে IELTS করার উপর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন, ঠিক আছে, নিজে একটু শিখবেন। কোরিয়া যদি হয়ে যায় তাহলে তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লাগবে, আমি অনেক ভিডিওতেই বলছি আপনাদের। তো এই জন্য আর কি বলা যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যদি শিখেন, তাহলে নিজে শিখে স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করা মনে হয় ভালো। কিন্তু আপনাদের যাদের ল্যাঙ্গুয়েজ কোর্স করার ইচ্ছা আছে বা করতে চান, তারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের মতো যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে কি হতে পারে এবং কি দরকার। অর্থাৎ আপনাদের সার্টিফিকেট দরকার, ভিসার জন্য দাঁড়াতে পারেন। দেন ভিসা দাঁড়াইলে দেন এই কোশ্চেন জিজ্ঞাসা করবে ইউনিভার্সিটিতে, সব কিছু যদি অ্যাকসেপ্টেন্স লেটার যদি পাঠায় দেয় আপনাকে, তো সেই অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে ভিসাতে দাঁড়াইতে হয়। জেনারেল কোশ্চেন তো করবেই স্বাভাবিক। তারপরে এই হচ্ছে বিষয়। তারপরে কোরিয়াতে যদি আসার পরে কি হবে এটা যদি জানতে চান, তাহলে আপনাদের অ্যাকোমোডেশন অনেক সময় দেখা যায় বাইরেও থাকতে পারেন, অথবা আপনাদের ভিসার যে ডরমেটরি আছে বা যে ইনস্টিটিউশনে আপনারা থাকবেন, ওখান থেকে অনেক সময় থাকা যায়। আর কোরিয়াতে আসার পর আপনাদের 90 দিনের মধ্যে যে এদের টেম্পোরারি যে এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড করা লাগে, এটা করে নিতে হবে। এটা সবার জন্য ম্যান্ডেটরি, অর্থাৎ আপনার টেম্পোরারি রেসিডেন্সি কার্ড যেটা বলে থাকে এরা, ARC কার্ড। তো এই কার্ড করার পরে তারপরে সব প্রসেস মোটামুটি সেমই। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ল্যাঙ্গুয়েজ বিষয়ে আসলে লিগালি প্রথম 6 মাস কোনো কাজ করতে পারবেন না। আর তারপর থেকে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন। যদি আপনাদের লং টার্ম ডিউরেশন থাকে, তাহলে ভিসা এক্সটেন্ড করতে পারবেন এবং মোটামুটি নিয়মগুলো সব সেমই। তো সবার জন্য শুভকামনা রইল, জেনে বুঝে ডিসিশন নেবেন যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবেন নাকি স্টুডেন্ট বিষয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে IELTS লাগে না, আর যেহেতু স্টুডেন্ট বিষয়ে IELTS লাগে, আমি মনে করি যে স্টুডেন্ট বিষয় IELTS করাই বেটার, কারণ আপনাদের অপরচুনিটি অনেক বেশি থাকবে আর কি। তো এই ছিল আজকের মতো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বিষয়ে জানা উচিত একটু এই ভিডিওর কমেন্টে জানাই দিয়েন, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের বলে দিব।
তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।